আমরা অলরেডি 2 গোল খাইয়ে গেছি মনে হয় না। যাই হোক, এখন এইটার মানে হচ্ছে গিয়ে যে এরা বাচ্চা হইলো, এরা ওই ছোট মরিচের মতো ঝাল বেশি। এরা হইলো গিয়ে নিয়মিত রেগুলার কোচের আন্ডারে থাকে, পড়াশোনা করে, খেলাধুলা করে, এটারই বিকেএসপি বলে। আমরা একাডেমি থেকে 2টা বাচ্চা ছেলে অলরেডি বিকেএসপি তে চান্স পাইছে, ওরাও এদের মতো হবে। তারপরও আমাদের ছেলেরাও একটা উপজেলা থেকে এই বিকেএসপি মানে হচ্ছে কি এরা অনেক জায়গা থেকে এসে এক জায়গায় হয়েছে। এরাই আগামী দিনে বাংলাদেশ ফুটবল টিমে খেলবে এবং এদের খেলার মান দেখলাম মাশাআল্লাহ অনেক ভালো। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন। এখানে খুবই ফুটবলের নামি দামি লোকজন আসছেন, আর ভাল লাগতেছে যে অনেক দিন পর এই চাঁদপুর মাঠে, এটা আমার খুব পছন্দের একটা মাঠ, ফুটবল ক্রিকেট দুইটাই খেলছি, কিন্তু আইসা দেখলাম এই মাঠটা এত শক্ত, সোনারঘাটের মানুষের মন অত শক্ত না যতটা চাঁদপুরের মাঠ অত শক্ত। আমার মনে হয় এখানে যারা আছে নতুন বরাদ্দ যেহেতু পাইছে, এখানে মিনিমাম চেয়ারম্যান ওইখানে আছে 3 নম্বর ইউনিয়নের, আমাদের ভাস্কর সুমন কোথায় আসো, নিপেন মেম্বার আছে নাকি? তো সবাই মিলে, যদিও নির্বাচন তো চলে গেছে যে যার মতো, এখন তো একসাথে একই টিম। আমি আপাতত 50,000 টাকা বরাদ্দ দিছি খালি মাঠটারে একবারে সুন্দর করার জন্য। আমি 50,000 টাকা দিয়ে যাচ্ছি, তোমরা এটারে সুন্দর করে জানে মানুষ মনে করে। আমি কথা দিছি যে আমি এমপি হইলে মাধবপুর সোনারঘাটে কেউ আসলে অন্য মানুষের প্রেমে পড়ার আগে মাঠের প্রেমে পড়বে, এটা আমি কথা দিছি এমপি হিসাবে। আমাদের অলরেডি 7-8টা মাঠে কাজ চলতেছে, এই চাঁদপুর মাঠেও যেন কাজ শুরু হয়ে যায়, কারণ একটা সুন্দর মাঠ থাকা মানে হচ্ছে কি এটা আমাদের সবার সম্পদ। আমি এই ব্যবস্থাপক যিনি দায়িত্বে আছেন তাকেও বলবো যে আপনারা একটু সহযোগিতা করেন, আপনারা আপনাদের মাঠগুলারে ঠিক রাখেন, আর আমি এমপি হিসাবে আপনাদেরকে ঠিক রাখার জন্য মহান সংসদে আপনাদের পক্ষে কথা বলবো, এটাই আমার দায়িত্বের মধ্যে পড়ে। এখন তাও বুড়া বয়সে ফুটবল খেলার কথা না, তারপরে ফুটবল দেখলে বসে থাকতে পারি না, চলে আসছি। আমি বিকেএসপি টিমকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আসছেন যারা কোচ এবং সংশ্লিষ্ট সবাই যারা আছেন। এইভাবে আমাদের মধ্যে আত্মীয়তা গড়ে উঠুক, আমরা ফুটবলাররা অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বিভিন্নভাবে আমরা আগাই যেতে চাই। আর বিশেষ করে চা বাগানের শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে গত সপ্তাহে আপনারা জানেন যে চা বাগানের শ্রমিক ভাই এবং মালিক ভাইদের পক্ষে আমি মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলছি যে 1 কেজি চা বানাইতে লাগে 200, আর 1 কেজি চা বিক্রি করে পাওয়া যায় 100-র কম। প্রতি কেজি চাতে যদি 100 টাকা লস হয়, তাইলে এই সিন্ডিকেটের কারণে তো চার মালিক এবং চা শ্রমিক দুইজনই পথে বসবে। আমি বলছি যে ওই আপনারা দাম বাড়ান, নাইলে আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। আমার জানা মতে এত মানুষের মধ্যে সম্ভবত আমি প্রথম সংসদে দাঁড়াই এইরকম শক্তভাবে চা শ্রমিক ভাই বোনদের পক্ষে কথা বলছি। এই জন্য আমি মনে করি এটার জন্য আমি অহংকার করি যে আমি কথা বলতে পারছি। আমি ভাগ্যবান যে যাদের সাথে সারা জীবন উঠা বসা, যাদের সাথে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, যাদের সাথে একই মাঠে ঘাম ফেলছি, তাদের পক্ষে, তাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের পক্ষে দাঁড়ায় যে আমি মহান সংসদে কথা বলতে পারছি, এইটার জন্য আমি রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে আরেকটা কথা বলে যাই, 1-2 বছরের মধ্যে টের পাবেন আমারে যে এমপি বানাইছেন, বুঝবেন এই পুরা এলাকাটারে আমি বাংলাদেশের মধ্যে একটা পর্যটন নগরীতে আমি তৈরি করব। দেখবেন বহু মানুষ, আপনারা অলরেডি দেখবেন এই যে চন্ডী চা বাগানে একটা অলরেডি আর্টিস্টিক একটা জায়গা আমরা বানাইছি। এইভাবে রামগঙ্গা, এইভাবে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় চা মালিকদের সাথে আলাপ করে বিভিন্ন স্থাপনা তৈরি হবে, যাতে চায়ের পাশাপাশি চা শ্রমিকরা যেন আরো বিভিন্ন জায়গায় ব্যবসা করে চলতে পারেন, এরকম বিকল্প ব্যবস্থা আমি তৈরি করতেছি। আমি কথা দিছি যে আমি ভোটের আগে বলছিলাম আমার ছেলের নিয়ে আমি যতটা চিন্তা করি, ঠিক ততটাই চিন্তা করি আমি চা বাগানের ছেলে মেয়েদেরকে নিয়ে। আমার ছেলে মেয়েরা যদি মানুষ হয়, তাহলে এমপি হিসাবে আমার দায়িত্ব চা বাগানের ছেলে মেয়েদেরকেও মানুষ করা। এরা যেন আমার চোখের দিকে তাকায় বলতে পারে ব্যারিস্টার সাহেব এইবার আমি শিক্ষিত হয়েছি, আপনারা বহুত এমপি হয়েছেন, এবার আমার এমপি হওয়ার পালা। এটা আমি করে যাবো আপনাদেরকে। আমি আবারও ধন্যবাদ জানিয়ে খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আবার কোচ সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ও আচ্ছা, মিনি এগুলো আস্তে আস্তে হবে। থ্যাংক ইউ।